আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো আজকে যে টপিকটা বন্ধুরা, কী করে প্লে ক্রিকেটসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অর্থাৎ প্লে ক্রিকেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কী করে ইনকাম করতে হয় সে বিষয়ে আলোচনা করবো। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো প্রথমে যেটা করতে হবে, এই জন্য আমি আমার ফোনে দেখাচ্ছি। আমার যে ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন। ডিসক্রিপশনে চলে যাওয়ার পর একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে প্রবেশ করুন। লিঙ্কে প্রবেশ করার পর আপনার প্রথমে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন রেফার আইডি কিন্তু আপনার এইটা শো করবে। এটা শো করবে, তারপর প্রথম যেটা দিতে আপনার ফার্স্ট যে নেম, সেই নেমটা দেবেন। আর নেমটা অবশ্যই আপনার আইডেন্টি কার্ড বা অথবা আপনার যে জন্ম নিবন্ধন কার্ড সেই কার্ড অনুযায়ী দেবেন। তারপর দেবেন হলো আপনার লাস্ট নেম দেওয়ার পর তারপরে আপনার জিমেল চাপে আপনি একটা জিমেল দিয়ে দেবেন, যে কোনো একটা সচ্ছল জিমেল। তারপর এখানে চাপে একটা ফোন নাম্বার, আপনি একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো এখানে। তো তারপরে একটা জিমেল দিয়ে তারপর ফোন নাম্বার দিয়ে দেবে। তারপর এখানে দেখছেন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর তারপর রেজিস্টার যে অপশনটা, এই রেজিস্টার অপশনটা দিয়ে দেবেন। তো আমি কিন্তু অলরেডি কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, আর কনফার্ম পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ড সব কিছু একই দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছি রেজিস্টার নামে একটা অপশন আছে, এখান থেকে রেজিস্টার অপশনটা দিয়ে দেবেন। তো রেজিস্টার অপশনটা দিয়ে যাবে কিন্তু আপনাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আপনি অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এখানে আপনার সেই ফোন নাম্বারটা, যে নাম্বারটা দিয়েছিলেন আপনি, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার ফোন নাম্বারটার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। তো এখানে আপনার যে ফোন নাম্বারটা দিয়েছিলেন আপনি, সেই নাম্বারটা দিয়ে দেন। তারপরে পাসওয়ার্ডটা দিয়ে দেন, পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। তো আমি এখান থেকে একটা টিক চিহ্ন দিয়ে দেবো। টিক চিহ্ন দেওয়ার তারপর এখানে লগ ইন নামের অপশনটা আছে, এখান থেকে লগ ইন অপশনটা দিয়ে দেবেন। আর আপনার কিন্তু অবশ্যই পাসওয়ার্ডটা নাম্বারটা মনে থাকতে হবে, কারণ সেটা দেবে। এটা কিন্তু লোড নেবে, লোড না কিন্তু দেখতে পাবেন কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এভাবে যেটা করতে হবে, আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ নয়, অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার জন্য নিচের বাটনে ক্লিক করুন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নাও নামে একটা অপশন আছে, এই অ্যাক্টিভ নাও অপশনটা চলে যাবেন। তো অ্যাক্টিভ নাও অপশনটা চলে যাওয়ার পর এখানে আমি আপনাদের দেখাই যে কী করে কী করতে হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে কিন্তু ডিপোজিট করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু 50 টাকা ডিপোজিট করতে হবে বিকাশ নগদ। আমি এখানে বিকাশের মাধ্যমে দেখালাম, বিকাশ নগদ রকেট, এখানে যে কোনো একটা মাধ্যম কিন্তু দেখাতে হবে। দেখতেছেন নিচে লেখা আছে এখান থেকে যে পেলে 50 টাকা, অর্থাৎ 50 টাকা কিন্তু আপনার ডিপোজিট করতে হবে। তো এখান থেকে চলে আসবেন, এখান থেকে দেখতেছেন একটা নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর তারপর যেটা করবেন, আপনার বিকাশ থেকে বা নগদ থেকে এটা করা মানে ডিপোজিট করার পর তখন ট্রানজ্যাকশন আইডিতে বিকাশ থেকে বা নগদ থেকে বা উভয় থেকে যেটাতে, তা সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে তারপর এখানে যে সাবমিট নামে অপশন আছে, কনফার্ম অপশনটা আছে, এখান থেকে কনফার্ম অপশনটা দিয়ে দেন। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়ে যাবে। তো তারপর আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, উইথড্র করতে আপনি সর্বনিম্ন কত টাকা উইথড্র করতে পারেন। দেখেন এরকম সাইট আপনি অন্য কোনটা পাবেন না, সর্বনিম্ন 30 টাকা হলে উইথড্র করতে হবে। উইথড্র করার জন্য এই যে 3 ডট যায়, এখানে 3 ডট এখানে চলে আসবে। আসার আমি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য করতে পারি। এখানে উইথড্র নামের অপশনটা আছে, এটা আবার দিয়ে দেবেন। তো এখানে উইথড্র অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার বর্তমান ব্যালেন্স, আমার কিন্তু বর্তমান ব্যালেন্স আছে 0 টাকা। এখানে আমি আপনাদের দেখাই টাকার পরিমাণ আপনি সিলেক্ট করতে পারেন। এখানে আমি আপনাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার বর্তমান উইথড্র সর্বনিম্ন সীমা 30 টাকা, অর্থাৎ আপনি 30 টাকা হলে কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন। আর এখান থেকে 30 টাকা উইথড্র করলে কিন্তু চার্জ কাটবে 5 টাকা। এখান থেকে আপনি যেটা উইথড্র করবেন এখান থেকে সিলেক্ট করে দিয়ে তারপর কিন্তু আপনার নাম্বারটা দিয়ে এখানে কিন্তু এই যে টাকার পরিমাণ সিলেক্ট করে দিলে কিন্তু আপনার এখানে নাম্বারটা দেবেন, টাকার পরিমাণটা দিয়ে কিন্তু আপনি উইথড্রটা করে নিতে পারবেন। তো এরকমভাবে কিন্তু আশা করি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আর অ্যাপটার লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর যারা হয়েছিল পরবর্তীতে লগ ইন করবেন, তারা ক্রোম ব্রাউজার ঢুকে পর তারপর ছিল প্লে ক্রিকেটস লিখে সার্চ দেবেন। তারপরে কিন্তু আপনাদের ওয়েবসাইটের সামনে চলে আসবে। প্রথমে প্রবেশ করে আপনি নাম্বারটা আর পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করলে কিন্তু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।